আসসালামু আলাইকুম। আমিনক্যাড অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের বীজগণিত রাশি অনুসরণী 3.1 এবং 3.2 তোমাদের এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো উদ্দীপক আসে বা যে কোনো পরীক্ষায় তোমাদের যে উদ্দীপকগুলো আসে এবং এই উদ্দীপক থেকে তোমাদের ক, খ এবং গ এই প্রশ্নগুলো তোমাদের যে মানগুলো বের করতে হয়, তোমরা এই উদ্দীপক না পড়ার কারণে তোমরা এই মানগুলো তোমরা বের করতে পারো না। আজকে আমি তোমাদের বোর্ডে কিছু উদ্দীপক লিখে রেখেছি, যে বোর্ডে এর বাইরে কোনো উদ্দীপক আর নেই বা কোনো পরীক্ষায় এর বাইরে কোনো উদ্দীপক আসে না। আমি দেখো তোমাদের কিছু উদ্দীপক লিখে রেখেছি যে এই উদ্দীপকের বাইরে তোমাদের কোনো উদ্দীপক পরীক্ষায় আসবে না। আমি তোমাদের এই প্রত্যেকটা উদ্দীপক কিভাবে সলভ করতে হবে, আমি প্রতিটা উদ্দীপক তোমাদের আজকে আমি এভাবে সলভ করে দেবো। দেখো প্রথম উদ্দীপকে আছে কি? প্রথম উদ্দীপকে আছে হচ্ছে কি x² = 5 - 2√6। তো এই উদ্দীপক থেকে তোমাদের মান বের করতে যখন বলবে, তুমি যদি এই উদ্দীপকটা সলভ না করতে পারো, তা মানে তুমি ওই অঙ্কটা তুমি পারবে না। দেখো এই উদ্দীপকটা তুমি কিভাবে সলভ করবে। প্রথমে দেখো আছে কত, যে x² = 5 - 2√6। দেখো এই উদ্দীপকটা সলভ করার জন্যে তোমার রুটের ভিতরে যেই মানটা থাকবে, এই মানটা তুমি এমন দুটা উৎপাদকভাবে লিখবা যেন ওই দুটা উৎপাদকের যোগফল আবার এটার সমান হয়। ওকে এমনভাবে লিখতে হবে। তো দেখো এখানে 5 আছে, তো 5কে বিভিন্ন সংখ্যার যোগফল হিসেবে তুমি লিখতে পারবে। 1 + 4 5 হবে, আবার 4 + 1 সেটাও 5 হবে, আবার হচ্ছে 3-2 সাথে 2 যোগ করলে তাও 5 হবে। তো দেখো যে এখানে যেহেতু 6, আমি 3 এবং 2 যদি লিখি তাহলে 3 × 2 = 6, আমি 5 করতে পারবো, যোগ করলে 5 হবে। তো আমি সেভাবে লিখব। দেখো এখান থেকে আমি লিখতে পারি কি, যে আমি 3 + 2 লিখতে পারি, তাহলে 5 হলো। এবং এই দুটোর গুণফল, আমি যদি এই দুটোর গুণফল করি তাহলে আমি রুটের ভিতরের মানটা পেয়ে যাব। তারপরে -2√6 এটা আমি লিখতে পারবো। এরপরে দেখো যে তোমরা আগে জানো যে কোনো সংখ্যাকে যদি আমি বর্গ আকারে লিখতে চাই, যেমন আমি যদি x থাকে তাহলে এটাকে আমি √x² এভাবে আমি লিখতে পারবো। কারণ কি, যে স্কোয়ার আর রুট তোমরা জানো কেটে যায়, কারণ কি রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। হ্যাঁ, পাওয়ার হাফ, সুতরাং এই মানটা এর সাথে কেটে যায়। আমরা কোনো এক্সকে আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার রুট, অথবা এটাকে এইভাবে লেখা যায় যে √x × √x, বুঝতে পারলে এইভাবে লেখা যায়। সুতরাং আমি কোনো সিঙ্গেল সংখ্যাকে আমি এভাবে লিখতে পারবো। তো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বললাম, কারণ আমি এই কাজটা করবো বিধায় আমি তোমাদের এটা আগেই লিখলাম। দেখো এখানে আমার 3 আছে, এই 3কে আমি এখানে লিখলাম প্লাস এটা -2 আমি দেখো আমি 6কে এভাবে ভাঙতে পারি যে 3 × 2 ভাঙতে পারি আমি, ঠিক আছে। এরপরে প্লাস আমি এই 2কে এই পাশে লিখলাম, ঠিক আছে। এরপর দেখো এই সিঙ্গেল সংখ্যাগুলোকে আমি কিভাবে লিখব, যে একটু আগে তোমাদের দেখালাম যে 3কে আমি √3 দিয়ে স্কোয়ার লিখতে পারি, কারণ স্কোয়ারের রুট কেটে গেলে আমি আগের মান ফিরে আসি, ঠিক আছে। এরপরে দেখো যে মাইনাস আমি এখানে 2 লিখলাম, আর এই রুটগুলোকে আমি আলাদাভাবে ভাগ করে দেব, প্রত্যেক নিচে আমি রুট আলাদাভাবে ভাগ করে দেবো। তাহলে কত হবে, যে √3 × √2। আর এই পাশে দেখো আমি লিখতে পারি কি 2 আছে, এটাকে আমি √2² লিখতে পারি। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো যে 3 ছিল, আমি √3 দিয়ে হোল² করলাম। এরপর এই 2 ছিল, আবার এখানে যেহেতু স্কোয়ার মানে রুটের ভিতরে 3 এবং 2 গুণ করে যেহেতু 6 হয়েছিল, আমি প্রত্যেকে রুটকে আলাদা করে দিয়ে দিয়েছি, এবং প্লাস প্লাস এই 2 ছিল, আমি এটার মতো করে √2 দিয়েছি। দেখো আমি এখানে একটা সূত্র পেয়ে গেছি, যে a² - 2ab + b², একটা আমি সূত্র পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখানে আমি সূত্রটা কি পেলাম, সূত্র পেলাম হচ্ছে কত, যে √3 এটা a মাইনাস এটা √2 এরপর কি হোল², ঠিক আছে। দেখো এখানে এটা কিসের মান ছিল, x² মান, x² মান। তুমি এখানে অতএব দিয়ে এখানে কি x² লিখতে পারো। তুমি দেখো উভয় পক্ষ থেকে আমরা বর্গটা বাদ দিতে পারি। যদি বর্গ বাদ দেওয়া হয় তাহলে তুমি এখান থেকে কি x এর মানটা পেয়ে যাও, যে x = √3 - √2। দেখো প্রিয় শিক্ষার্থী, যে তোমাদের ক নাম্বার প্রশ্নে এই মানটা বের করতে হবে 80,
এবং এই উদ্দীপক তুমি যদি সলভ না করতে পারো, তুমি এক্সের মান তাহলে 1/x-এর মান কোনো মানে তুমি বের করতে পারবে না, ফলে তুমি ওই অঙ্ক একটা সলভ করতে পারবে না। ঠিক আছে, এই অঙ্ক তুমি এরপরে দেখো যে এটা তুমি যদি পেরে থাকো, দেখো এরপরে একটা অঙ্ক একটু ক্রিটিক্যালভাবে তোমাদের পরীক্ষা দেওয়া থাকে, যে দেখো আমি এটা তোমাদের সলভ করে দিলাম, এটা সলভ করে দিয়েছি। এরপরে দেখো তোমার মাথায় প্রশ্ন আসবে, যখন তোমরা অনেকেই হয়তো বিব্রত হয়ে যাও যে এই পাশে এক্সের উপর কোনো স্কোয়ার দেওয়া নেই, স্কোয়ার দেয়, তোমাদের সারগুলো বারবার করা থাকে, এই পাশে স্কোয়ার থাকে, তোমাদের বারবার করানো হয়, এই পাশে স্কোয়ার থাকে, আর এ পাশে মানে তোমরা এটাই টেন্ডেন্সি মাথায় থাকে। যখন প্রশ্ন একটু ঘুরিয়ে দেন যে স্কোয়ার দেওয়া নেই, তখন তুমি কীভাবে সলভ করো? তখন তুমি বিভিন্ন প্রশ্ন করো স্যারদের, যে স্যার এই অঙ্ক ভুল আছে, এই আছে ওই আছে ইত্যাদিভাবে প্রশ্ন করো, কিন্তু এইভাবে উদ্দীপক থাকতে পারে, এটা ভুল নেই। তুমি দেখো, তুমি যদি আমি তোমাদের এই অঙ্কটা আমি এটার মাধ্যমে সলভ করি, কারণ এই দুটো সেম জিনিস। তো দেখো তুমি এখানে স্কোয়ার নেই, থাক, স্কোয়ার না থাকলেও সমস্যা নেই, তো তুমি এভাবে সলভ করবা, আগের মতো করে সলভ করবা। সলভ করে যেহেতু তোমার এখানে স্কোয়ার নেই, তুমি এটা রাখলে তোমার মান বের হবে। এটা যদি মান বের হয়, তোমাকে তো বলবে যে রুট, বা তোমাকে তখন বলে দেওয়া থাকবে যে রুট এক্সের মান বের করো, বা আদার্স কোনো কিছু বলতে পারে। তো এই মানগুলো তখন কী হবে? তুমি দেখো, তুমি দেখেছো ইতিপূর্বে, তোমরা জানো যে x² = যদি 4 হয়, আমি x = √4 লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি। কিন্তু যদি উল্টা হয় তখন কি করবা? যদি তোমরা এইভাবে শিখেছো যে এক্স থাকলে আমি বর্গ করতে পারি, কিন্তু যদি উল্টা থাকে তখন কি এটা কি হবে না? তোমরা যেটা করো যে এটা তোমরা যখন এটাকে যদি উল্টাভাবে যখন লেখা হয়, মনে করো এখানে এক্স আছে আর এই পাশে হচ্ছে 4 আছে, তোমাকে মান বের করতে বলছে যে √x-এর মান, তখন কি করবা? তখন x = কি, আমি এটা 2-এর পুরো স্কোয়ার দিতে পারি। তুমি এই পাশ থেকে বর্গ করতে পারলে এই পাশ থেকে কেন তুমি বর্গ করতে পারবো না? তখন তুমি দেখো এই পাশে আমি √x দেওয়া, এই পাশে কিন্তু আমি 2 লিখতে পারবো। ঠিক আছে, কারণ কি আমি এই পাশ থেকে এটাকে বর্গ করতে পারবো, বর্গমূল করতে পারবো। ঠিক আছে, এইভাবে তোমাদের মান বের করতে হয়। ঠিক এই কাজটা আমি তোমাদের এখানে করব। সেই কাজটা হলো যে এখানে লক্ষ্য করো যে আমি তোমাদের এখানে x-এর মান স্কোয়ার আছে, তাহলে আমি পুরোর মতো করে কি আমি এখানে কি বর্গমূল দিতে পারবো। তোমাদের এই অঙ্কটা তোমাদের এইভাবে মান বের করতে বলবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা ভুল নেই, তোমরা পরীক্ষায় কিন্তু ভুল প্রত্যেক স্টুডেন্ট বলবে যে এই অঙ্কটা স্যার ভুল আছে, কিন্তু এই অঙ্ক ভুল নেই, তোমাদের এইভাবে মান বের করতে বলে। ঠিক আছে, দেখো আমি তোমাদের এটাও সমাধান করে দিলাম। এরপরে দেখো তোমাদের কিছু উদ্দীপক আসতে পারে যে x² + 1/x² = 10 আছে, এখান থেকে তোমাদের মান বের করতে বলবে হচ্ছে, আমি তোমাদের একটু 1 মিনিট আমি সলভ করে দিয়েছি। দেখো তোমাদের এখান থেকে হয়তো বা বিভিন্ন ধরনের মান বের করতে পারে, বলতে পারে যে x + 1/x-এর মান কত। আমি তোমাদের এটা সলভ করছি, এটা সলভ করছি, এই মানগুলো বের করতে বলে। বা এখানে মাইনাসের মানও থাকতে পারে, মাইনাসের মানও থাকতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। তো তুমি যদি এই মানগুলো না বের করতে পারো, তাহলে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে না। তো দেখো যে এটা কিভাবে সলভ করবা, আমি তোমাদের একটু সলভ করে দিচ্ছি। এটা ইজি একটা ফর্মুলা, যে এখানে আছে কত, x² + 1/x² = কত, 10। যেহেতু তোমরা এই সূত্রগুলো ক্লাস 9-এ, ক্লাস 8-এ, ক্লাস 7-এ সব শ্রেণীতেই জানো যে a+b² সূত্র, যে a + b a² + b² সূত্র হচ্ছে কি, যে a + b² - 2ab একটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে হচ্ছে কি a - b² + 2ab। এই দুইটা সূত্র আছে, তুমি যে কোনো একটা অ্যাপ্লাই, তোমাকে যেটা মান বের করতে বলবে তুমি সেই সূত্রটা অ্যাপ্লাই করতে বলবে। যদি প্লাসের মান বের করতে বলে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করবা, আর যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে কাজটা করবা। ঠিক আছে, এরপর দেখো যা এটা আমি সলভ করে দিচ্ছি। তো এটা সলভ করতে হলে তোমাকে আমি যেহেতু প্লাসের মান বের করবো, তাহলে x + 1/x a + b² সূত্রের -2ab = কত, 10। দেখো আমাদের এটা এই এক্সটা আছে উপরে আর এটা হচ্ছে নিচে, সুতরাং এই দুটো অংশ আমাদের ভাগ করলে কেটে যায়, অতএব এই ভাগ করলে 1 আসে। ঠিক আছে, ফলে এখানে কোনো মানে চলক বা কোনো কিছু থাকে না। তো এরপর দেখো এটাকে যদি আমি কাজ করি তাহলে কত হচ্ছে x + 1/x এরপর হোল²। এটা যদি হয়ে যায় কেটে গেলে আমি তোমাদের একটু এলাইছি, এখানে -2 থাকে = কত, 10। ঠিক আছে, আমি তোমাদের এটা রাখলাম। এরপরে ওটা আমি ওই পাশে বিয়োগ করে দেবো। তুমি যদি বিয়োগ করো তাহলে কত হবে, x + 1/x হোল² = 10 - কত, 2। 10 - 2 যদি হয় তাহলে এরপরে লক্ষ্য করে দেখো, এরপরে হচ্ছে কত, x + 1/x হোল², এটা বিয়োগ করলে কত হবে হচ্ছে 8।
দেখো 8কে তোমরা আবার ভাঙতে পারো না, ঠিক আছে। সবসময় এগুলো ভাঙার জন্য তুমি চেষ্টা করবা যে বর্গ সংখ্যা তোমার কাছাকাছি কি আছে। যেমন 8কে আমি লিখতে পারি কত, তুমি যদি 8কে ভাঙো কত, তুমি 4 গুণ 2 লিখতে পারবা, 4 গুণ 2 এটা লিখতে পারবা। তো এইভাবে তুমি ভাঙানোর চেষ্টা করবে, ছোটো ছোটোভাবে ভাঙানোর চেষ্টা করবে। তাহলে তুমি দেখো 8কে যদি আমি এভাবে ভাঙতে পারি, তো দেখো যে আমি যদি ভাঙতে পারি তাহলে কত হয়, যে এ পাশে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান, তুমি 8কে বর্গমূল করে দাও। আমি এখানে 8কে বর্গমূল করে দেবো, 8কে মনে করো বর্গমূল করলাম, তখন 8কে তুমি কীভাবে ভাঙবা দেখো, আমি একটু ভেঙে দেখাই দিই। 8কে তুমি আমি একটু দেখালাম কি 4 গুণ 2। এখন তুমি আলাদাভাবে রুট দিয়ে দাও। 4কে বর্গমূল করলে জানো 2 হয়, আর 2কে বর্গমূল করলে √2 মানে √2 হয়ে যাবে বা √2 হবে। তো এটাকে এইভাবে লেখা, ফাইনালি যদি লিখতে চাও তাহলে এক্স প্লাস 1/x সমান সমান 4 রুট করো তাহলে কত হবে 2, আর 2কে রুট করলে হয় 2। সুতরাং আমি যদি এটার মান বের করতে চাই প্লাসের মান, তাহলে এই মানটাই বের হবে, ঠিক আছে। তোমরা এভাবে সলভ করবা। এরপর দেখো তোমাদের আমি এটা সলভ করলাম, এবার এটা সলভ করে দিয়েছি। এরপরে আমি তোমাদের পরবর্তী একটা অংশ সলভ করে দেবো। এটা খুবই একটা ইজি, আমি তোমাদের একটু সলভ করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় এইভাবে উদ্দীপকগুলো দেওয়া থাকে, যে আছে কত, যে x² - 2x + 1 = 0, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা গল্প শোনাইছিলাম বা গল্প বলতাম ক্লাসে, যে একটা ফ্যামিলিতে 3 ভাই যদি থাকে তাহলে বিয়ের পরে কি অবস্থা দাঁড়ায়। দেখো এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে মেজো ভাই, এ হচ্ছে ছোটো ভাই, ঠিক আছে। তো বিয়ের পরে যখন বড় ভাই বিয়ে করে সংসারে কোনো প্রবলেম হয় না, যখন মেজো ভাই বিয়ে করে তখন প্রবলেম হয়। তখন বাবা মা কী করে, হ্যাঁ রাগ করে মেজো ভাইকে পৃথক করে দেয় বা বড় ভাইকে পৃথক করে দেয়। তখন ওই বড় ভাই আর ছোটো ভাই মিলে সংসারগুলো মেনটেন করার চেষ্টা করে। তো এটা হচ্ছে আমাদের মেজো ভাই। মেজো ভাইকে আমরা যে কোনো আলাদাভাবে আমরা ওই পাশে পার করে দেবো, ঠিক আছে। এটা দুইভাবে করা যায়। তো দেখো x², আমি মেজো ভাই সবসময় এটাকে তুমি ডান পাশে নিয়ে যাবো সমান সমান ওই পাশে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে। এটা একটু তোমাকে ক্রিটিক্যাল একটু বুদ্ধি করতে হবে। x² এই +1 আমি এটা রেখে দিলাম, এটাকে আমি ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। এরপরে মেজো ভাই ওই পাশে থাকলেও একটু দায়িত্ব থাকে কি, যে তোমার কাছে যা আছে ভাই এবং ভাবি যাই থাক না কেন, এই ভাইকে কিন্তু আবার প্রত্যেকের আবার দায়িত্ব নিয়ে নিতে বলে। তো এখানে যে ভাই আছে এই ভাইকে দিয়ে আমি প্রত্যেকের সাথে ভাগ দিব, ঠিক আছে। এটা দুইভাবে করা যায়, অবশ্য কমন নিয়ে করা যায়। আমার কাছে এটাই ভালো লাগে যে মেজো ভাই যা থাকবে মেজো ভাই প্রত্যেকের সাথে ভাগ হয়ে আসবে। দেখো মেজো ভাইকে যদি আমি প্রত্যেকের সাথে ভাগ করে দিই তাহলে x², মেজো ভাই কত x, এটা বড় ভাইয়ের সাথে ভাগ হলো, এটা ছোটো ভাইয়ের দায়িত্ব মেজো ভাই নিবে, আবার ভাবি আছে এবং নিজের দায়িত্ব ভাবি এবং নিজের দায়িত্ব তাকে নিতে হবে, ঠিক আছে। এখন দেখো যে এখানে 2টা x আছে, একটা x কেটে গেলে আমার কত থাকে, একটা থাকে, প্লাস এটা কোনো সমস্যা নাই, এটা এভাবে থাকবে। দেখো মেজো ভাই কেটে গেলে শুধু এখানে ভাবি থেকে যাবে, ঠিক আছে। এইভাবে তোমার এই মানগুলো বের করতে পারবে। এটা অন্যভাবে করা যায়, কমন নিয়ে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে ইজি মেথড। তোমার কাছে এইভাবে করলে মনে হয় তোমার ভুলভ্রান্তি কম হবে, ঠিক আছে। দেখো এটা, এরপরে দেখো তোমার এটা কোনো এটা একই জিনিস, জাস্ট খালি মেজো ভাইকে আগেই পার করে দেওয়া আছে। এটা মেজো ভাইকে আগেই পার করে দেওয়া আছে, এভাবে থাকতে পারে। এটা খুব ইজি মেথড, সুতরাং এটাও সলভ হয়ে গেছে। এরপর দেখো আমি তোমাদের সর্বশেষ এটা সলভ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সলভ করব। আর সরি, আমি তোমাদের এটা একটু দেখাই দিই। এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। তুমি যদি আগেরটা বুঝে থাকো, আমার এই অঙ্ক বুঝে থাকো, এটা পারবে। এটা ইজি জিনিস, তুমি সূত্র ফেলে দিবে, মান চলে আসবে। একই জিনিস, দেখো মানের কোনো পরিবর্তন নেই। এই পাশে 10 ছিল, এই পাশে 82/9 আছে, হ্যাঁ। এবং এই অঙ্কটা ঢাকা বোর্ডে 2019 সালে আসছে। তুমি একটু চেক করে দেখতে পারো যে এই উদ্দীপকটা, আমি আবার বলছি, ঢাকা বোর্ডে 2019 সালে আসছে এবং এই উদ্দীপকটা ঢাকা বোর্ডে 2015 সালে আসছে। তুমি এটা দেখবা, হ্যাঁ। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, আমি তোমাদের উল্লেখ করে দিলাম এই জিনিসগুলো, এবং সবগুলোই আমি বোর্ড থেকে কালেকশন করেছি। তবে ঢাকা বোর্ডগুলো যেহেতু একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করে, আমি তোমাদের এটা বলে দিলাম। দেখো আমি এটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, কারণ এটা নতুন, তোমরা এই উদ্দীপকটা দেখোনি বা অনেক আগে আসছে। তো দেখো বলেছে যে একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম হবে, ঠিক আছে। তোমার প্রশ্নে বলে দেওয়া থাকবে যে ধনাত্মক সংখ্যাটা কি, এক্স, এ বা কোনো কিছু একটা বলে দেওয়া থাকবে প্রশ্নে। তো একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম। দেখো ধনাত্মক সংখ্যা তুমি এক্স ধরে নাও, বা তুমি যদি না দেওয়া থাকে তুমি এক্স ধরে নিবা, ধনাত্মক সংখ্যা এক্স।
তাহলে কি বলছে ওই ধনাত্মক সংখ্যার বর্গ, ওই বর্গটা। আচ্ছা আমি এক্স ধরে নিচ্ছি, ধনাত্মক সংখ্যা এক্স, তাহলে এক্সের কি বর্গটা হবে কত, ওই সংখ্যার 5 গুণ, 5 গুণ হতে 1 কম। তো দেখো 5 গুণ কত, 5 সংখ্যার সাথে কত 5 গুণ হতে কত কম হবে, 1 কম হবে। অতএব এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার বর্গটা হবে হচ্ছে ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম। অতএব দেখো যে এই অঙ্ক আর আমার এই যে মানে বড় ভাই মেজো ভাইয়ের যে অঙ্কটা ছিল, এই অঙ্কের সাথে কোনো পার্থক্য নেই। তুমি দেখো ছোটো ভাইকে এই পাশে পার করে নিয়ে আসো, এই অঙ্কটা দেখো তুমি ছোটো ভাইকে এই পাশে পার, এক্স স্কোয়ার ছোটো ভাইকে নিয়ে আসলে দেখো প্লাস হয় সমান কত 5x, এটা মেজো ভাই। আমি বলছিলাম যে মেজো ভাইয়ের সাথে যেটা থাকবে, মেজো ভাই প্রত্যেকের সাথে ভাগ হয়ে যাবে, ফ্যামিলির প্রত্যেকের সাথে মেজো। দেখো এখানে মেজো ভাই ভাগ করে দিলে আগের মতো, তোমাদের একটু দেখা দিলাম এক্স স্কোয়ার মেজো ভাই, এখানে যদি স্কোয়ার থাকতো স্কোয়ার দিয়ে মেজো ভাই যাতে হবে সেটা দিয়ে কাজ করতাম। এক্স প্লাস 1/x, এটা কত হচ্ছে 5x, নিচে হচ্ছে এক্স। অতএব এটা ফাইনালি হবে হচ্ছে এক্স প্লাস 1/x সমান 5। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যতটুকু উদ্যোগ সম্বন্ধে দেখালাম, তোমরা দেখো যে এগুলো তুমি যদি পরীক্ষায় ভালো করে প্রিপারেশন নিতে চাও, আমার এই ক্লাসটা দেখবা। এরপরও যদি কেউ না বুঝতে পারো তো আমার সাথে তোমরা যোগাযোগ করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।